কদমপুর গ্রামে থাকে এক শাকচুন্নি। সে একদিন তার বাড়িতে বসে চাল বাচ্ছিল। তখন তার ছেলে তার কাছে এসে বলল, ও মা আমি পিঠে খাবো। এই খোকা, এই পিঠেটা আবার কি রে? মানুষেরা খায় আমি দেখেছি, পাটিসাপটা পিঠে, ভাপা পিঠে, ও বাবা কত বাহারি নাম। এই খোকা জ্বালাস না তো, ওই পিঠে পিঠে আমি করতে পারি না। রান্নাঘরে গিয়ে দেখ আরশোলা ভাজা, টিকটিকি ভাজা, কেঁচো ভাজা, ব্যাং ভাজা আছে, যা মুড়ি দিয়ে খা গিয়ে যা। ওই প্রতিদিন এক খাবার আমি খাবো না, পিঠে না করে দিলে আমি কিছু খাবো না। খেতে হবে না, জমিদারের বেটা তুই, হ্যাঁ যা দূর হ। এরপর মায়ের কাছে বকা খেয়ে শাকচুন্নি ছেলে কাঁদতে লাগলো। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে পাশের ঘরে চলে গেল আর বলতে লাগলো, পিঠে না দিলে আমি কিচ্ছু খাবো না, আজ থেকে কিচ্ছুটি খাবো না। মায়ের মুখের উপর কথা, মুখ কিন্তু একদম ভেঙে দেব বলে দিচ্ছি খোকা। গিন্নি নাও, তোমার জন্য বাজার করে এনেছি। তোর ছেলেটা পিঠে খাবে বলে বায়না করছে, আর তুমি সেই আরশোলা টিকটিকি ব্যাং নিয়ে এসেছো। যাও, পারলে একটু পিঠে নিয়ে আসো, যাও। এই ছেলেটার বউটা তো জ্বালিয়ে মারলো, এখন আমি কোথা থেকে পিঠে জোগাড় করবো? হ্যাঁ, শাকচুন্নির পর এবার ছেলের জন্য কি করে পিঠে জোগাড় করবে সেটা নিয়ে ভাবতে লাগলো। হঠাৎ সে তখন দূরে একটি গৃহস্থের ঘরে পিঠে তৈরি করার গন্ধ পেল। সে তো সেইখানেই ছুটে গেল। ওগো শুনছো, আমার পিঠে করা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি পুকুরে গিয়ে একটা ডুব দিয়ে আসো, যাও। তারপর তোমাকে গরম গরম ভাপা পিঠে খেতে দেব, ঠিক আছে? খাওয়াচ্ছি পিঠে। মা, ও মা, পিঠে করেছি, খাবে না? শুন ও বৌমা, ওই খোকা তো পুকুরে স্নান করতে গেছে, ওই খোকা স্নান করে আসুক, ওই তারপর একসঙ্গে পিঠে খাবো। মা, আপনার ছেলে তো মাত্র চলে এসেছে, পিঠে খাবো। এই তুমি তো এই মাত্র স্নান করতে গেলে, এর মধ্যেই চলে এলে? হ্যাঁ রে খোকা, তোর গলার স্বর কানে এমন লাগছে কেন রে? এই বুড়িটা তো বড্ড বেশি কথা বলে। এই বুড়ি, আগে পিছে যে বলছি। এই তুমি কি করছো? পিঠে খাবে বলে নিজের মায়ের গলাখানা টিপে ধরেছো। এই ছাড়ো বলছি, না হলে কিন্তু তোমায় আমি পিঠে দেবো না। এইবার তাহলে পিঠে গুলো দে। এই নাও, এই যে পিঠে খাও। এই তো, এই সব পিঠে আমি এবার আমার ছেলের জন্য নিয়ে যাব। ও মা, আপনার ছেলে কি বলছে? ওর আবার ছেলে এলো কোথা থেকে? ও কি আবার আরেকটা বিয়ে করছে? ওরে আমার কপাল পুষছে রে। হ্যাঁ রে খোকা, ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আবার বিয়ে করছিস? এইটা আমার বউ হবে কেন? আমার বউ তো ওই কদমপুর গ্রামে থাকে। ওরে আমার কপাল পুষে রে। ও বৌমা, তোমার আবার কি হলো গো বৌমা? ও বৌমা। হ্যাঁ রে খোকা, তোর বাবা সেই কখন বেরিয়েছে, এখনো তো এলো না। ওই বেটা যেখানে খুশি সেখানে যাক, আমি জানি কি করবো। হ্যাঁ, একটা চট দেবো, বেশি তেজ না। বলি বাবাকে নিয়ে কে সব উল্টো পাল্টা কথা বলে, চল তোর বাবাকে খুঁজতে বেরোই। এরপর ছেলেকে সাথে নিয়ে শাকচুন্নি তার স্বামীকে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে শাকচুন্নি শেষে ওই গৃহস্থের বাড়ির সামনে এলো। ওর নিজের বরকে দেখতে পেল। এখানে নিজের বউকে দেখে শাকচুন্নির বর তো খুব ভয় পেয়ে গেল। সে তখনই মানুষ রূপ থেকে নিজের রূপে ফিরে এলো। ওরে বাবা, এরা কারা? এই তুমি এদের বাড়িতে এসে এমন রূপ ধরে কি করছো? সত্যি কথা বলো। ও গিন্নি, আমি তো তোমার কথা মতোই পিছে খোকার জন্য আনবো বলে এই মহিলার স্বামী রূপ ধরে এখানে এসেছি, কিন্তু এই শাশুড়ি আর বৌমাকে তো দেখে মনে হচ্ছে এরা জ্ঞান হারিয়েছে। এরপর শাকচুন্নির বর আর শাকচুন্নি তাদের জাদু ক্ষমতা বলে শাশুড়ি আর বৌমার জ্ঞান ফিরিয়ে দিল ও তারা তাদের সবাইকে সমস্ত কথা খুলে বলল।
যে ছেলে পিঠে খেতে চেয়েছে বলেই তারা এসেছে। ও গিন্নি, স্নান করে এসেছি, দাও পিঠে। পিঠে? এই আমাদের বাড়িতে এরা কারা? এরা আমাদের অতিথি। শাকচুন্নি সপরিবারে আমাদের বাড়িতে ওই পিঠে খেতে এসেছে। আমাদেরকে পিঠে দিতে হবে না, শুধু ছেলেটাকে দুটো পিঠে দিলেই হবে। না, সবাইকে আমরা পিঠে দেব। হ্যাঁ হ্যাঁ, সবাইকেই পেট ভরে পিঠে দেব। এরপর শাকচুন্নি ও তার ছেলে ও তার স্বামী গৃহস্থের ঘরে পেট ভরে পিঠে খেলো। পিঠে খাওয়া হয়ে গেলে তারা সবাইকে টাটা বাই বাই করে তাদের ঘর কদমপুরে ফিরে গেল। শাকচুন্নি চলে যাবার পর গৃহস্থের লোকেরা যেন বাঁচল। শাকচুন্নিও খুব খুশি হলো, কারণ তার ছেলে পিঠে তো খেতে পেরেছে।